আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের 17ই রমজান ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছে। তো আজকে জানবো বদরের যুদ্ধে ইতিহাস। 17ই রমজানে ইসলামের ইতিহাসে স্মরণীয় একটি দিন। এই দিন ইসলাম ও মুসলমানের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়। ঘুমিয়ে পড়া জীর্ণ শীর্ণ মুসলমানকে জাগিয়ে দেওয়ার জন্য বদরের চেতনায় চেয়ে কার্যকর আর কিছুই হতে পারে না। বিশ্ব মুসলমানের দিকে তাকালে দেখা যায়, ধনে জনে জ্ঞান গরিমায় পিছনে নেই তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় না ছিল ধন, না ছিল জনবল, ছিল না কোনো ডক্টরেট মাস্টার্স করা উচ্চ শিক্ষিতের সরাসরি। আজ সেই ইসলাম বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে অঢেল সম্পদ নিয়ে। বোধ হয় এখনকার কথা ভেবেই নবীজি খুব আফসোস করে বলেছেন, একদিন আমার উম্মত অনেক সম্পদের মালিক হবে। হায়, সেদিন তারা ইমানি সম্পদে জীর্ণ শীর্ণ জাতিতে পরিণত হবে। দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ বদরের মাঠে কাফের বাহিনীর 1000 সশস্ত্র সৈন্যবাহিনীর মুখোমুখি মাত্র 313 জন মর্দে মুমিনের ছোট্ট কাফেরা। জাগতিক দৃষ্টিতে দেখলে যে কেউ যুদ্ধের আগেই মুমিন বাহিনীর নিশ্চিত পরাজয়ের কথা বলেই দিতে পারবে। কিন্তু এই বাহিনী তো জাগতিক দৃষ্টির বাইরেও আরেকটি দৃষ্টি অর্জন করেছিল, আর তা হলো ইমানি দৃষ্টি। জাগতিক অস্ত্র ছাড়াও ইমানি অস্ত্র তাদের কলবের খাপে মোড়া ছিল। তাই তো তারা আল্লাহর উপরে ভরসা করে খেজুর গাছের শুকনো ডাল হাতেই ঝাঁপিয়ে পড়েছিল কাফেরদের বিরুদ্ধে। আর পরে তাদের এই শুকনো ডালগুলোকেই আল্লাহ পাক রব্বুল আলামিন চকচকে তরবারিতে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এসেছে, যেসব সাহাবী শুকনো খেজুরের ঢাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, একসময় তারা দেখে খেজুরের ডাল আর খেজুরের ডাল নেই, চকচকে তরবারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাগতিক অস্ত্রের মোকাবেলায় ইমানি অস্ত্র এমনই হয়। আরেকটি ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনীকে উদ্ধৃত করার জন্য আবেগময়ী ভাষণ দিচ্ছেন। এক পর্যায়ে বলেছেন, ওই জান্নাতের দিকে ছুটে আসো যা আসমান ও জমিনের চেয়েও বড়। ন্যায়ের পক্ষে লড়াই করে শহীদ হলে এবং 10টি পৃথিবীর সমান একটি জান্নাত তোমাকে দেওয়া হবে। পাশেই একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন। যখন জান্নাতের কথা শুনলেন, তখন বললেন, বাহ, কি চমৎকার জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। আমি যদি হাতে থাকা খেজুরগুলি খেতে থাকি, তাহলে তো জান্নাতে যেতে খুব দেরি হয়ে যাবে। এ বলে হাতের সব খেজুর ছুঁড়ে ফেলে সে চলে যায় বদরের ময়দানে। জগতের মানুষ ভরসা করে জাগতিক উপকরণের উপর, মুমিন ভরসা করে আল্লাহর উপর। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু করার আগে আকাশের দিকে 2 হাত বাড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বারবার বলেছিলেন, হে আল্লাহ, এত বিশাল সেনাবাহিনীর মোকাবেলা করার শক্তি এই ছোট্ট মুমিন বাহিনীটির নেই। আজ যদি এ মুমিন বাহিনী হেরে যায়,
তাহলে তোমাকে আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। এভাবে দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। আল্লাহর সাহায্য নাজিল হলো, বিশ্বাসীরা ঈমানদাররা জয় হলো। এই যে অস্ত্রের বলে নয়, দোয়ার ফলেই বিজয় লাভ করেছিলেন। আফসোস, আজ মুসলমানের সব কিছু আছে, শুধু ইমানি শক্তিতে তারা হয়ে পড়েছে জীর্ণ শীর্ণ। পৃথিবীর এখানে ওখানে অন্যায় অসত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানবতার মুখে চুন কালি মেখে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। হায়, মুসলমানদের সাহায্যে মুসলমান এগিয়ে আসছে না। আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাতির মোহাম্মদ বড় আফসোস করে বলেছেন, মুসলমানদের তো এমন শক্তি অর্জন করার কথা ছিল, বিশ্বের কোথাও মুসলমানের দিকে অন্যায়ভাবে কেউ চোখ তুলে তাকানো মাত্রই পুরো বিশ্ব প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠবে। কেন আমার ভাইয়ের দিকে চোখ তুলে তাকানো হলো, অথচ পাখির মতো মুসলমানদের হত্যা করা হচ্ছে? প্রতিরোধ তো দূরের কথা, মৌখিক নিন্দাও জানায় না মুসলিম বিশ্বের রাজা বাচ্চা। আর এক শ্রেণীর মুসলমান আছে যারা বলে, বদরে রাসূল দোয়ার ফলে বিজয় হয়েছেন, আমরাও খানকা মসজিদে বসে বসে তাসবিহ গুনে গুনে বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি নিশ্চিত করব। এদের সম্পর্কে মাহাতির মোহাম্মদ বলেন, এমন মূর্খের মতো কোনো মুসলমান চিন্তা করতে পারে, তা ভাবতেও লজ্জা লাগে। তারা কি দেখে না, নবীজি দোয়া করে যেমন চোখ ভিজিয়েছেন, তেমনি যুদ্ধ করেও শরীর রাঙিয়েছেন। শুধু দোয়া করলেই যদি সব হতো, তাহলে বদরের ময়দানে 70 জন সাহাবীর শহীদ হওয়ার প্রয়োজন ছিল না। আজকে দেখেন, ফিলিস্তিনের মধ্যে আমাদের মা বোনদেরকে মারতেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। আজকে মুসলিম দেশগুলোর রাজা বাচ্চারা কোথায়? তারা নিশ্চুপ। কেন? কারণ তারা তো দুনিয়ার মাল দৌলত পেয়ে তারা নিজেরা সফল ভাবতেছে। অথচ একটা ইমানদারের, একটা মুমিনের সফলতা হলো তার ইমানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বদরের ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক, এবং সকলেই যেন এই বদরের যুদ্ধের ঘটনাটা জানতে পারে, শুনতে পারে। এই সংক্ষিপ্ত আলোচনাটুকু লাইভ, কমেন্ট, শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।